রাতের কিছু ছোট ছোট ভালো অভ্যাস বলা যেতে পারে সু অভ্যাস। এই সু অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি। আর রাতে বা দিনে যে কোনো সময় রান্নাবান্নার পর সামান্য কিছু সময় হাতে নিয়ে রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে দেখবে সংসারের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না। আর এই ছোট ছোট সু অভ্যাস কিন্তু শুধু আমাদের সংসারকে নয়, আমাদের জীবনকেও বদলে দিতে পারে। রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা সন্ধ্যাবেলার থেকে শুরু করছি। সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও মোটামুটি কিন্তু ভালোই আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ের পরীক্ষা ছিল। সকালে চলে গেছিলাম মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে টায়ার্ড লাগছিল, ভীষণ একটুখানি শুয়েছিলাম। তারপর আজকে যেহেতু মঙ্গলবার, বাড়িতে তো অনেক নিয়মকানুন থাকে, অনেক কাজকর্ম থাকে, তো সেইগুলো করছিলাম। কারণ হচ্ছে পুরো বাড়ি মোছা, তারপরে যত বাসনপত্র ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে, আর যেহেতু সকালবেলা মানে অনেক সকালে স্নান করেছিলাম, আর কিন্তু মানে এখন আর শরীরে একদম ভালো লাগছিল না, তাই আবারও গায়ে একবার জল ঢেলে, আর এখন পুরো সন্ধ্যা লেগে গেছে, একবারে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর যেহেতু মঙ্গলবার, তোমরাই জানোই যে মঙ্গলবারে কিন্তু আমি ওই আমাদের ঘরে ধরো বজরিং বলি আছে, তো ও মঙ্গলবার হনুমান চালিসাটা তো রোজই পাঠ করা হয়, তারপরে মঙ্গলবারেও আবার পাঠ করি। আর সেই সঙ্গে কিন্তু তোমরা এটাও ভালো করে জানো যে বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু আমি দিনে সন্ধ্যাবেলা সবসময় কিন্তু বাড়িতে ধূপধুনো দেখাই। তো আজকে আমি কি করেছি, ধুনোর মধ্যে কর্পূর একদম মিশিয়ে দিয়েছি, যাতে ওই কর্পূরের আর ধুনোটা আমি মানে সবসময় ওটা দিয়েই যেন বাড়িতে ধুনো দিতে পারি। আর এরকম সন্ধ্যাবেলা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কর্পূরের সঙ্গে ধুনোর সঙ্গে কর্পূর দিয়ে আরতি করলে আর ধূপধুনা দেখালে কিন্তু সংসারের অনেক অনেক মঙ্গল হয়, এবং যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো কিন্তু দূরে সরিয়ে পজিটিভ এনার্জি কিন্তু ঘরে নিয়ে আসে। আর যে কোনো পুজোই হোক বা নিত্য পুজোই হোক, কর্পূর দিয়ে কিন্তু আরতি করা খুব ভালো, এটা সংসারের জন্যই কিন্তু ভালো। আর এগুলো করতে তো আমাদের বিশেষ তেমন খরচ হয় না, যদি একটুখানি নিজের মন থেকে বিশ্বাস করে যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক। এখন তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তো ভেবেছি যে ছেলে হচ্ছে মানে বাবু পড়তে চলে গেছে 5টার সময়, আসবে 7টায়, আবার 7টার সময় পড়তে যাবে, আসবে 9টায়। তো আমি এইটা মানে ও এসে কিছু খেয়ে যাবে এই কথাটা মাথায় রেখে কিন্তু এক প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য এতটাই কপাল খারাপ, ও তাড়াতাড়ি এসে 1 সেকেন্ডও বাড়িতে লেট করেনি। যেই ছেলে নাকি খাওয়া দেখলে পাগল হয়ে যায়, 1 সেকেন্ডও লেট না করে বলছে আমার পড়ার দেরি হয়ে যাচ্ছে, আমি পড়তে চলে যাবো, আমি খাবো না, আমি অন্য সময় খাবো। কি করব, ওই ম্যাগি তো আমার বানানো হয়ে গেছে, ওর জন্য বানিয়েছি, মনটাও খারাপ লাগছে, কারণ দেখবে বাচ্চাদের জন্য বানালে সেটা কিন্তু নিজের খেতে ভালো লাগে না। এবার কি করবো, ম্যাগি ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না। অন্বেষাও বাড়িতে নেই, ও চলে গেছে পড়াতে, ওরও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই। তখন আমি কি করব, ওই বাধ্যতামূলক কিন্তু ম্যাগিটা আমি বসে বসে খাচ্ছিলাম। তবে একটু একটু ঠান্ডা পড়েছে। আর এখন কেমন হচ্ছে জানো তো, ওই দিনের বেলার দিকে আর কি খুব গরম থাকে, আর প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপটা থাকে, আর একটু মানে সন্ধে লাগলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো, তো ম্যাগিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। ম্যাগিটা খেয়ে একদম রাতে রান্নাবান্না চলে আসলাম। আর যেহেতু এখন কেউ বাড়িতে নেই, তোমার দাদাভাইও একটা কাজে গেছে, মেয়ে পড়াতে গেছে, ছেলে পড়তে গেছে, তো একা একা বাড়িতে কি করবো, তো হেডফোনে গান শুনছিলাম অনেকক্ষণ। তারপরে গান শুনতে শুনতে এখন ভাবলাম যে কেউ নেই বাড়িতে, রান্নাটা এই ফাঁকে করে নিই। রান্নাটা করে নিলে ওরা আসলে চটপট করে খেয়ে দিয়ে কিন্তু সবাই মিলে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়তে পারবো। তো এই কারণেই একা একা বোরিং হচ্ছিলাম, এই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই ডিমটা রান্না হয়নি, কারণ স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করে মাছের ঝোল, ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা করে চলে গেছিলাম। তো ডিমটা সেদ্ধ হয়েই ছিল, ভেবেছিলাম ডিমের কষা করব, কিন্তু ডিমটা সেদ্ধ করা ছিল, আর কিন্তু করা হয়নি, টাইমের জন্য আর করা হয়নি। তো এখন দেখো এই ডিমটা রান্না করব, ডিমের ঝোল করব, আর হচ্ছে রুটি বানাবো। আর বিকেলবেলা একটুখানি ভাত করেছিলাম, আজকে হচ্ছে দুপুরবেলা ভাত হয়তো এক আধ দিন তো মানুষের হতেই পারে না যে কেউ কখনো ভাত কম খায়, কখনো বেশি খায়। তো আজকে হয়তো আমরা সকলে মিলে একটু বেশিই খেয়ে নিয়েছিলাম, তো বিকালে একটু ভাতের টান পড়ে গেছিলো, তোমার দাদাভাই খাবে, তো
তো আমি বেশি করে একটু চাল নিয়ে ভাত বসিয়েছিলাম, যে ছেলে মেয়ে রাত্রেবেলা তাহলে ওই ডিম দিয়ে ভাত খেয়ে নেবে আর আমরা হচ্ছে রুটি খেয়ে নেব, সেই হিসাব করেই রান্নাটা হয়েছিল। আর সকালে 6টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো 6টায় একবার রান্না করে ফেললাম, সবাই মিলেমিশে খেয়ে নেব। আর ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে এদিকে কিন্তু আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর আজকে ডিমের ঝোলটা খুব একটা মশলাদার করব না, মানে একদম কম মশলা দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে, মানে কোনো রকম আর কি পাতলা পাতলা করে ওই গরম গরম ঝোল করা হবে। আর হাজব্যান্ড হচ্ছে এরকম পাতলা পাতলা আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। ওর আবার একটুখানি ঝোল ঝোল ছাড়া হয় না, আমাদের যেমন একটু শুকনো হলেই হয়ে যায়, তবে ওর না একটুখানি ঝোল ঝোল লাগে, তাই ও একটুখানি ঝোল ঝোল খেতেই পছন্দ করে। আর এই দেখো একটা একটা করে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি কখনোই কিন্তু ডিরেক্ট গ্যাসে রুটি সেঁকি না, তোমরাও সেঁকবে না, তার কারণ ডিরেক্ট গ্যাসে রুটি সেঁকে খাওয়া সেটা কিন্তু একদমই ভালো নয়। তার কারণ হচ্ছে ওই গ্যাসের ভেতর থেকে যে আর্গুনটা বের হয় ওটা কিন্তু সরাসরি তোমার ওই রুটির গায়ে লাগায়, আর এই রুটিটা খাওয়া কিন্তু একদম উচিত নয়। ভবিষ্যতে এর থেকে কিন্তু ক্যান্সারের মতো বিরল রোগও হতে পারে। যাই হোক হচ্ছে তারপরে আমার ডিমের ঝোলটা এখানে হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে ধোবো। প্রথমেই দেখো রান্নাঘরে যত বাসনপত্র হয়েছিল সমস্তটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর রান্নার পরে যা টুকটাক বাসন হয় সেগুলো যদি তখনই যদি ধুয়ে ফেলা যায় তাহলে দেখবা একবারে এক গাদা বাসনও জমা হয় না, আর মাজার সময় কিন্তু অতটা কষ্টও হয় না। আর এখন চলে এসেছি আমি সিঙ্কটাকে পরিষ্কার করতে। আমাদের রান্নাঘরের সবথেকে সেন্সিটিভ যে জায়গা দুটো সেটা হলো গ্যাস টপ কাউন্টার আর হচ্ছে এই সিঙ্ক। সব সময় কিন্তু এই সিঙ্কটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত, তার কারণ যত নেগেটিভিটি যত পজিটিভিটি সব কিন্তু এই সিঙ্কের মাধ্যমে আমাদের রান্নাঘরে প্রবেশ করে। তো আমাদের সবসময় উচিত যে এই অন্তত রান্নাঘরের সিঙ্কটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর এভাবেই কিন্তু আমাদের সংসারে ছোটোখাটো নিয়মের মাধ্যমেই কিন্তু আমরা মা লক্ষ্মীকে সর্বদা বিরাজিত রাখতে পারি। আসলে মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরেই বসবাস। দেখো রান্নাঘরে কিন্তু আমাদের ভাতের হাঁড়ি থাকে, চালের ড্রাম থাকে, আর স্বয়ং ব্রহ্মদেব মানে ওই যে গ্যাস আর কি গ্যাসের উনুন, তো সমস্তটা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। আর সবসময় কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত, কারণ মা লক্ষ্মী কিন্তু আমাদের এই রান্নাঘরেই সবসময় বিরাজিত থাকেন। যাই হোক কথা বলতে বলতে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করে এগিয়ে নিয়েছি। আর এখন দেখো গ্যাসটা মোছার পালা। ওই যে বললাম যে রান্নাঘরের সবথেকে শৌখিন জিনিস কিন্তু সিঙ্ক আর গ্যাস, এই দুটো যদি পরিষ্কার চকচকে ঝকঝকে রাখা যায় তাহলে দেখবে মানে রান্নাঘরটা পুরোটাই ঝকঝকে। আর এরকমভাবে যদি অল্প একটুখানি সময় হাতে নিয়ে সামান্য সময় হাতে নিয়ে প্রত্যেক দিন যদি রান্নার পর আমি যদি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে রাখি তাহলে দেখবে সকালে ঘুম থেকে উঠে একটা সুন্দর পরিষ্কার রান্নাঘর। প্রত্যেকেই কিন্তু আমরা চাই যে পরিষ্কার ঝকঝক একটা রান্নাঘর, যেটা কিনা ঝকঝকে করে রাখলে সকালে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। সকালে উঠে একটা পরিষ্কার রান্নাঘর দেখতে পারি যাতে কিনা আমাদের মন মেজাজটাও ভালো থাকে। দেখো নোংরা রান্নাঘর দেখলে মনটা খিটবিটে হয়ে যায় যে কখন পরিষ্কার করব কখন কি করব, মানে খুব একটা ভালো লাগে না। তবে এরকম পরিষ্কার একটা রান্নাঘর যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তাহলে মনটাও যেমন ভালো হয়ে যায় তেমনি দেখবে সকালের কাজকর্মগুলোও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এরকম রান্নাঘরটা যদি পরিষ্কার করা থাকে চট করে কাপড়টা ছেড়ে ভাত বসাতে পারি বা কোনো টিফিন বানাতে পারি বা চা বসাতে পারি। আমাদের কিন্তু সকালে এক্সট্রাভাবে কখনোই রান্নাঘর পরিষ্কার করতে হয় না, ওই হালকা একটু তোয়ালি দিয়ে হালকা একটু গামছা দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু ব্যাস হয়ে গেল। তো রাতের সমস্ত কাজকর্ম আমার রান্নাঘরের কাজকর্মটা হয়ে গেল। জলের বোতলগুলো ভরে নিলাম, এদিকে হচ্ছে তোমার পুরো সিঙ্ক দিয়ে কাউন্টার টপ দিয়ে গ্যাস দিয়ে ভালো করে মুছে নিলাম। আর ওপরে যে তাকগুলো মশলার কৌটো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে একদম রেখে দিলাম, যে সকালে ফ্রেশ মাইন্ডে উঠে যেন একটা সুন্দর চকচকে আমি রান্নাঘর দেখতে পারি। তারপর এই যে রাতের কিছু ভেজাভিজি মানে রাতের কিছু ভিজানোর কাজ বাকি ছিল, কারণ এগুলো কিন্তু সকালবেলা লাগে। একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম আর সেই সঙ্গে একটু ডিটক্স ওয়াটারের জন্য মৌরি, মেথি, জোয়ান আর গোটা জিরেটা আজকেই বাড়ন্ত হয়ে গেছে, তো এই কারণে এগুলো দিয়েছি। দেখো
রান্নাঘরের চারিদিক এই সিঙ্কটাও কিন্তু মানে এই বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের চারিদিক কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে তোমার দাদাভাইও চলে এসেছিলো, ছেলেও পড়ার থেকে চলে এসেছিলো, মেয়েও চলে এসেছিলো, প্রত্যেকেই ছিলাম। তো তাড়াতাড়ি করে কিন্তু রাত্রে ডিনারটা কমপ্লিট করেছি। আর সব সময় রাতের ডিনার অন্তত 9টার মধ্যে আমাদের কমপ্লিট করা উচিত। তবে আমরা হয়তো অনেক সময় কাজের ঝামেলার জন্য পেরে উঠি না, তবে আমরা যারা আর কি পারবো, যারা 9টার মধ্যে করতে পারবো, তারা যেন অবশ্যই আমরা রাত 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে ফেলি। তার কারণ রাতের খাবারই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সবথেকে বেশি হেল্পফুল কাজ করে বেশি। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দাঁতটাকে ব্রাশ করে নিলাম। যে রাতে যদি এরকম ব্রাশ করে ঘুমানো যায় তাহলে দেখবে ভীষণ মানে শরীরটাও ফ্রেশ লাগে, মুখটাও ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। তারপরে সোজা এই যে ওপরে চলে এসেছি। ওপরে এসে এখন দেখো এই যে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। শুধু তো সংসারের কথা ভাবলে চলবে না, সংসারের সাথে সাথে কিন্তু নিজেদের কথাও একটু হলেও ভাবতে হবে। ওই সামান্য নিজের একটু পরিচর্যা, রাত্রেবেলা মুখটা ধুয়ে ব্রাশটা করে মুখটা ধুয়ে সামান্য একটু ময়েশ্চার লাগাও আর ময়েশ্চারাইজার লোশন লাগাও, আর সেই সঙ্গে মাথাটা একটু আঁচড়ে নাও, ব্যাস রাতের নাইট কেয়ার রুটিন কিন্তু আমাদের কমপ্লিট। এইটুকু যদি নিজের পরিচর্যা করা যায় তাহলে দেখবে নিজের জন্য হলেও মানে এতটুকু সময় যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয় না। আমরা কিন্তু সব সময় নিজেদের মনকে মানে সংসারে ভালো করে নিবিষ্ট করতে পারি। যাই হোক, রাত্রেবেলা এখন সবাই ঘুমাবো আমরা, তো এই কারণে এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝেড়ে তারপরে কিন্তু ঘুমাতে যাব। আর দেখবে সারাদিন আমি যতই পরিশ্রম যতই খাটাখাটনি করি না কেন, একটা পরিষ্কার বিছানা, পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বিছানা আমরা যদি পাই, রাতের ঘুমটাও কিন্তু ভালো হয়। কারণ আমরা কিন্তু ওই বিছানাতে ওই খুব রেয়ার যে দুপুরবেলা ঘুমাই, তাছাড়া কিন্তু ওই সারাদিনের মতো নাভি পরিষ্কার করে আবার কিন্তু সেই রাত্রেবেলা উঠি। তো ঘুমানোর জায়গাটা, যেটা শান্তির জায়গাটা, সেটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু একদমই শান্তি পাওয়া যায় না। আর ঘুম না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এই ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চলে আসলাম। এই যে ওপরের ঘরটা, এটাও বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। আর ওই পাশেটাও করেছিলাম, বাট ওই পাশে হচ্ছে তোমাদের মানে আমাদের কোনো লাইট নেই, তো এই কারণে ওটা শেয়ার করা হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করো। আর যদি ভালো লাগে তাহলে সেটা জানিও, না ভালো লাগলেও জানিও, কেমন লাগলো সেটা সব কিছুই তোমরা আর কি জানিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা হয়তো আরেকটু বাড়বে। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, ভিউজ, সারাদিন পরিশ্রম করে একটা ভিডিও করার পর যদি ভিউজ না আসে, মনটা কিন্তু প্রচণ্ডই খারাপ হয়। চলো আজ তাহলে আসি, দেখা হবে কালকে।